আমার কাছে প্রধানমন্ত্রীর কথা দামি না আমার ঈমান দামি? আমার কাছে দল দামি না ঈমান দামি? আমার কাছে দেশ দামি না ঈমান দামি? বলে সব কিছুর ঊর্ধ্বে ঈমান। ঈমানের অনুকূলে যা আছে সব আমার কাছে দামি, ঈমান বিরোধী যা হবে সব কিছুকে আমি লাথি মারি। জোরে কোন ঠিক কিনা? আমার ঈমান নষ্ট করে দিবে এমন যত জিনিস আছে, আমার ঈমান বিদ্বেষী যত শক্তি আছে, আমি এদেরকে কিছু মনে করি না, বরং আমরা এদেরকে ধিক্কার দেই। এরা যেই হোক, আর আমার ঈমানের পক্ষে যেই কথা বলবে আমরা তাদেরকে মাথার তাজ বানায় নিতে চাই। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানওয়ালা, যারা মুমিন, তারা আমার পথে লড়াই করে। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা তাগুতের পক্ষে লড়াই করে। যারা ঈমানদার মুমিন, তারা আল্লাহ বলেন আমার পক্ষে লড়াই করে, আমার পথে লড়াই করে। আর যারা তাগুত, আর যারা কাফের, তারা তাগুতের পক্ষে লড়াই করে। আল্লাহ বলেন, শোনো ঈমানদারের দল, ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের অভিভাবক যারা আছে, শয়তানের তাগুত যারা, এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানি ফাওয়ার ক্ষমতা দেখিয়া তোমরা ভীত সন্ত্রস্ত হয়ো না। আল্লাহ বলেন, শয়তানের ফাওয়ার ক্ষমতা বড় দুর্বল। ওদের বোমা আছে, বুলেট আছে, ফাওয়ার আছে, ক্ষমতা আছে, এগুলো দেখে ভয় করো না, এগুলো বড় দুর্বল। এদের চক্রান্ত বড় দুর্বল। বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর পথে যারা থাকবে তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর পথে পরিচালিত করবেন, জান্নাতের পথে চালাবেন। আর যারা তাগুতের পথে চলবে, এদেরকে তাগুত আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যাবেন, জাহান্নামে নিয়ে যাবেন। একটু দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আলোর পথ, নূরের পথ, জান্নাতের পথ। বলেন, আমরা এই জান্নাতের পথের পথিক হতে চাই কি চাই না? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? আর সামান্য সময় একটু ধৈর্য ধরেন, সামনে আরো কিছু কথা আছে, শুনায়া শেষ করব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়। আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালা বান্দাদের আমি অভিভাবক। এই ঈমানওয়ালা বান্দাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। ঈমানদারদেরকে আল্লাহ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করেছে, আল্লাহ তাআলা বলেন তাদের অভিভাবক হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, বলে তাগুত তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন, যাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, এরা জাহান্নামীর দল। উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামীর দল, এরা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে অনাদি অনন্তকাল থাকবে। এ মুসলমান নবীর আশিকের দল, দিল খুলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা শামিল হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, তাইলে মুমিন হও। মুমিনরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে। এবার মুমিনদের পরিচয় আল্লাহ দেয়, মুমিনদের গুণ আল্লাহ জানায় দেয়। মুমিনদের প্রধান গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিনরা আমার ভয় অন্তরে নিয়া নামাজ আদায় করে। মুমিনদের প্রধান গুণ হলো ঈমানের পর এরা ভয় নিয়া আমার ভয় অন্তরে নিয়া সালাত আদায় করে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, নামাজি বান্দার অভাব নাই, নামাজি বান্দার জমিনে অভাব নাই, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়নেওয়ালা বান্দার বড় অভাব। কোন বান্দা আল্লাহকে ভয় করে সালাত আদায় করে আর কোন বান্দার সালাতে আল্লাহর ভয় নাই, এটা বাহ্যিক কিছু অবস্থা দেখলেও বোঝা যায়। মনের খবর আমরা জানি না, মনেরটা জানেন আল্লাহ, কিন্তু বাহ্যিক সুরত অবস্থা দেখেও বোঝা যায় যে কোন বান্দার নামাজে আল্লাহর ভয় আছে, কোন বান্দার নামাজে আল্লাহর ভয় নাই। এটা বোঝা যায়, কথা কয় না। নামাজে যাওয়ার পর বান্দা দাড়ি নিয়ে খেলা খেলে, দাড়ি নিয়ে টানাটানি করে। নামাজে দাঁড়াইছি উপরের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়। নামাজে গিয়া সেজদার জায়গা ফু দিয়ে পরিষ্কার করে। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এই নামাজগুলো মুমিনের নামাজ না। এই নামাজ পড়ে নামাজি বান্দা শয়তানকে খুশি করে, কারণ নামাজি বান্দার নামাজ চিন্তাই করে শয়তান নিয়ে যায়। বান্দা তো সালাত আদায় করে আমার আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য বান্দা নামাজে দাঁড়ায়। যেই মাত্র বান্দা এই নামাজ থেকে একটু ডানে নজর দেয়, বামে নজর দেয়, উপরে নজর দেয়, সাথে সাথে তার নামাজটা শয়তান চিন্তাই করে নিয়ে নেয়। আর আল্লাহ যে বান্দার দিকে মায়ার নজর দিয়া রাখছেন, বান্দা আল্লাহর থেকে দৃষ্টিটা ভিন্ন দিকে ফিরাইতে দেরি হয়। আমার আল্লাহ নামাজি বান্দার থেকে দৃষ্টি ফিরায় নিতে দেরি হয় না। যখন আমার আল্লাহ নামাজি বান্দার থেকে মায়ার নজর উঠায় নেয়, তখন এই নামাজটা শয়তান চিন্তাই করে নিয়ে নেয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নামাজে দাঁড়াইছি, আমারে নামাজ তো শয়তানকে দিয়ে দিলাম। যেই মাত্র আমি এদিক ওদিক নজর দিলাম, আমার নামাজ চিন্তাই হয়ে গেল, শয়তান আমার নামাজ চিন্তাই করে নিয়ে গেল। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নামাজে আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা মনোযোগী হয়ে সালাত আদায় করতে চাই কি চাই না? আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে মুমিনরা সফলকাম, মুমিনদের দল যারা তারা সফল হয়ে গেছে। এবার মুমিনদের গুণ আল্লাহ এক নাম্বার গুণ জানায় দেয়, বলে তারা নিজেদের নামাজে বিনয়ী, তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে নামাজ পড়ে। আল্লাহ বলেন তারা আমাকে ভয় করে সালাত আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। চাইলে অনেক কথা বলা যায়, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ বলেন মুমিনদের পরিচয় নাও, মুমিনদের গুণ জেনে নাও। এই মুমিনরা বাজে কাজ, বাজে কথা থেকে তারা দূরে থাকে। বলে বাজে কাজ করা না, বাজে কাজ করা দূরের কথা, বরং মুমিনের দল বাজে কাজ, বাজে কথা থেকে তারা দূরে থাকি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনরা বাজে কাজ, বাজে কথা থেকে তারা দূরে অবস্থান করে। এ মুসলমান নবীর আশিকের দল, বল বান্দা ফজরের নামাজ আদায় করলো, এবার ওই হোটেলে গেল, চায়ের দোকানে গেল, বান্দা সালাত আদায় করলো, ঘুম থেকে জাগ্রত হলো। এবার ফজরের পর হাঁটতে হাঁটতে দোকানে গিয়া চা খাইতেছে, চা পান করতেছে, আর দুনিয়ার যত আবল তাবল কথা সব বলা শুরু করে দিয়েছে। বলেন এটা কি নামাজি বান্দার কাজ? আসতে বলবেন, একটু আওয়াজ দিয়া বলবেন, এটা নামাজি বান্দার কাজ? চলতেছে একটা খেলাধুলা, এখন বান্দা খেলাধুলা দেখতেছে, খেলাধুলার মজা নিতেছে, এটা মুমিনের কাজ? আসতে বলবেন না, জবান খুলে বলেন, এটা মুমিনের কাজ? খেলাধুলা চলতেছে, খেলাধুলা দেখো, কিন্তু যখন এই খেলাধুলায়, হারাম খেলাধুলায় যদি হৃদয়ে মজা ঢুকে, আরে মজার তালে যদি হাতে তালি দাও, লাফাও, বুঝতে হবে তোমার ভিতরের ঈমানটা
জিরোর কোঠায় চলে গেছে। কথা কয় না? একটু বিরক্ত হইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন নাকি? মুমিনরা বাজে কাজ করবে না, বাজে কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন এরা বাজে কাজ বাজে কথা থেকে দূরে থাকবে, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা বাজে কাজ বাজে জিনিস থেকে দূরে অবস্থান নিতে চাই কি চাই না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর মুমিন বান্দা যারা তারা আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা তাদের এমন মুমিন বান্দাদের অবস্থা এমন হয় ওয়াল্লাযীনা হুম, আল্লাহ বলে তারা মুমিন হলো তারা লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ বলেন যারা ওই যে নিজেদের সম্পদের পবিত্রতা অর্জন করে নেয়, নিজেদের দিলের পবিত্রতা অর্জন করে নেয়, আল্লাহ তাআলা বলেন সার্বিক পবিত্রতা অর্জন করে নেয় মুমিন বান্দাদের এটা অন্যতম একটা গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। এরা সম্পদের যে অকল্যাণ আছে যাকাত আদায়ের মাধ্যমে সম্পদকে পবিত্র করে নেয়, আবার নিজের দিলের ভিতরে যে গুনাহের ময়লা আছে খাঁটি তওবার মাধ্যমে দিলের গুনাহের ময়লাও পরিষ্কার পরিশুদ্ধ করে নেয়। আল্লাহ বলে তারা সার্বিক পবিত্রতা অবলম্বনকারী, তারা সার্বিক পরিশুদ্ধ করে নেয়, সব কিছুতে তারা পবিত্রতা অবলম্বনকারী হয়। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন মুমিন বান্দাদের বহু গুণ। পুরা কোরআন শরীফে মুমিন বান্দাদের গুণাবলীর শেষ নাই। তবে আমি প্রথমেই আলোচনার শুরুতে বলেছিলাম যত ভালো কাজ সব হলো মুমিনদের গুণাবলী, যত মন্দ কাজ সব হলো এগুলো শয়তানি কাজ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন বাপ মার সাথে ভালো আচরণ করা মুমিনদের কাজ, বলে কথা বলার সময় সুন্দর ভাষায় কথা বলা মুমিনদের কাজ, সালাম দেওয়া মুমিনদের কাজ, বলে নবীর সুন্নাত অনুযায়ী চলা মুমিনদের কাজ, দান সদকা করা মুমিনদের কাজ, দান দিনের পথে খরচ করা মুমিনদের কাজ, যত ভালো কাজ সব মুমিনদের কাজ। একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা ভালো মন্দ উপলব্ধি করে মুমিনদের গুণাবলী অর্জন করে নিতে চাই কি চাই না। প্রিয় ভাইরা, ঈমানওয়ালা বান্দার একটু বুঝে শুনে উত্তর দিবেন। আমি আলোচনা লম্বা করলাম না, গুছায় নিলাম, বুঝে শুনে উত্তর দিবেন। ঈমানওয়ালা বান্দার কাছে সব থেকে দামি কি জিনিস? কথা কয় না। একজন ঈমানদারের কাছে সব থেকে দামি কি জিনিস? আওয়াজটা তো ছোট হলো কেন? একটু বুলন্দ স্বরেই তো শেষ করে দিচ্ছি। বলেন একজন ঈমানদারের কাছে সব থেকে দামি কি? আর একটু আওয়াজ লাগবে, জবান খুলে বলেন সব থেকে দামি কি? ঈমান। ঈমানওয়ালার কাছে ঈমানের চাইতে দামি আর কিছু হতে পারে? বলেন তো আমার কাছে মা দামি না ঈমান দামি? কথা কয় না। যদি অবস্থা এমন হয় আমি আমার মায়ের কথা মানতে গেলে ঈমান হারা হতে হবে, এই অবস্থায় আমার কাছে মায়ের কথা দামি না ঈমান দামি? বুঝে শুনে জবাব দিবেন। আমার কাছে প্রধানমন্ত্রীর কথা দামি না আমার ঈমান দামি? আমার কাছে দল দামি না ঈমান দামি? আমার কাছে দেশ দামি না ঈমান দামি? বলে সব কিছুর ঊর্ধ্বে ঈমান। ঈমানের অনুকূলে যা আছে সব আমার কাছে দামি, ঈমান বিরোধী যা হবে সব কিছুকে আমি লাথি মারি। জোরে কোন ঠিক কিনা? আমার ঈমান নষ্ট করে দিবে এমন যত জিনিস আছে, আমার ঈমান বিদ্বেষী যত শক্তি আছে, আমি এদেরকে কিছু মনে করি না, বরং আমরা এদেরকে ধিক্কার দেই। এরা যেই হোক আর আমার ঈমানের পক্ষে যেই কথা বলবে আমরা তাদেরকে মাথার তাজ বানায় নিতে চাই। আসতে বলবেন না, জবান খুলে বলেন।